মুসলিমদের মাঝে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, কোনো নির্ভরযোগ্য আলেমী দ্বীন মৃত্যুবরণ করলে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা সফর করি, ভ্রমণ করি। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি যে খেদমত করেছেন, এই খেদমতগুলো আল্লাহ কবুল করেন। তিনি মৃত্যুবরণ করেছেন, দেখা যাচ্ছে দৈনিক মানুষ দূর দূরান্ত থেকে সফরে যাচ্ছে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে। এটি জায়েজ না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসা মাসাজিদ। ৩ মসজিদ বাদ দিয়ে সওয়াবের উদ্দেশ্যে কখনো কোথায় ভ্রমণ করবে না। রাসূলুল্লাহের মসজিদ বাইতুল্লাহ এবং মসজিদ আকসা, এই বাদ দিয়ে অন্য কোথায় ভ্রমণ করা জায়েজ না। এমনকি রাসূলুল্লাহের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় ভ্রমণ করা জায়েজ না। কোনো সাহাবী, কোনো তাবি সফর ভ্রমণ করেনি কবর জিয়ারতের উদ্দেশ্যে। যদি কোনো কোথায় কাজে প্রয়োজনে যান, তখন আপনি ওইখানের উল্লেখযোগ্য ব্যক্তির কবর জিয়ারত করতে পারেন, জায়েজ। এমনইভাবে যদি আপনি মদিনায় মসজিদে নববীর জিয়ারতে যান, তাহলে রাসূলের কবর জিয়ারত করা আপনার জন্য একটি ভালো কাজ, উত্তম কাজ। অন্যথায় আপনি শুধু জিয়ারতের উদ্দেশ্যে কোথায় ভ্রমণ করা, এটা জায়েজ না।